নির্বাচনী সফরের অংশ হিসেবে রাজশাহীর জনসভা শেষ করে নওগাঁর পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। তিনি এই মুহূর্তে আমাদের সাথে দর্শকযুক্ত হচ্ছেন। শফিকুল, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় রয়েছে এবং কি অবস্থা দেখছেন এখনকার, জানাবেন। কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম এর আগের ঘন্টায় যে 50 কিলোমিটার বাকি ছিল তখন নওগাঁ পৌঁছাতে, তবে সেই দূরত্বটি এখন 25 কিলোমিটার এসে পৌঁছেছে এবং সতীহাট এলাকাটি পার হয়েছে তারেক রহমানের যে গাড়িবহর। মান্দা এলাকার সতীহাটের যে বাজারটি রয়েছে সেই বাজার পার হয়ে যাচ্ছে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে জনসভার যে মাঠ, সেই মাঠের যে উপস্থিতি, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। তবে সড়ক পথে যে তিনি নওগাঁ যাচ্ছেন সেই সড়ক পথেও কিন্তু মানুষের উপস্থিতি একেবারেই কম, সেটি বলা যাচ্ছে না। কারণ বিভিন্ন জায়গায় প্রতিটি বাজারে বা রাস্তার যে মোড়ে মোড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং তাকে শুভেচ্ছা জানানো, অভিবাদন জানানোর জন্য মানুষ জড়ো হয়েছেন রাস্তার দুধারে। এবং কিছুক্ষণ আগে আমরা যখন মান্দা ফেরিঘাট এলাকাটি পার হচ্ছিলাম তখন যেটি দেখলাম যে বিলবোর্ড সহকারে যে নেতা একটু কথা বলে যাবেন এরকম একটি বিলবোর্ড দেখে তারেক রহমান দাঁড়িয়ে যান সেই মান্দা ফেরিঘাট যেই বাজার এলাকাটি রয়েছে সেখানে, এবং সেখানে তিনি গাড়ির ভেতরে থেকেই উপস্থিত যেই কর্মী সমর্থক বা সাধারণ মানুষ, ভোটাররা যারা, তাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তারেক রহমান। তো আমরা রয়েছি লিনিয়া গাড়িবহরের সঙ্গেই। হয়তো যেহেতু আর 25 কিলোমিটার সড়ক বাকি রয়েছে নওগাঁ পৌঁছাতে, সেখানে পৌঁছাতে হয়তো খুব বেশি সময় আর বাকি নেই। সেখানেও এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি এবং নওগাঁর এবং জয়পুরহাটের সমন্বয়ে যেই জনসভাটি সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জনসভায় কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এরই মধ্যে হয়ে গিয়েছে। তো তারেক রহমানের অপেক্ষায় সবাই রয়েছেন, আমরাও গাড়িবহরের সঙ্গে রয়েছি এবং নওগাঁর জনসভা শেষ করে তার যেই পৈতৃক ভিটা বগুড়ায় যাওয়ার কথা এবং বগুড়াতেও রাতে একটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তো আমরা রয়েছি লিনিয়া তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে এবং নওগাঁ পৌঁছানোর সাথে সাথে হয়তো নতুন আপডেট সেখান থেকে আপনাকে আমরা দর্শকদের জানাতে পারবো আপনার মাধ্যমে।